দেখুন, উনি রাস্তায় নামলেন, উনি এতদিন বাড়িতে বসেছিলেন, শুধু ওনার এই যে এই শকটা পেয়েছে, শকটা হজম করতে হয়তো ওনার একটু সময় লাগছিল। উনি সেই জন্য বাড়িতে বসেছিল, এখন দেখছে যে না, বাড়িতে বসে থাকলে হবে না, তাই উনি বেরিয়েছেন। কিন্তু বক্তব্য হচ্ছে ওনার যে দল, সেই দলের তো এখন অস্তিত্ব বলতে পারেন বিলীন হয়ে গেছে। সেখানে ওনার এখন অস্তিত্ব যাতে বিলীন না হয়, উনি সেই জন্যই এখন রাস্তায় নামছেন এবং নিজেকে বিরোধী স্থানে দেখানোর চেষ্টা করছেন। বর্তমানে উনি যতই চেষ্টা করুক না কেন, এইসব হকার উচ্ছেদ বা ধরুন যেভাবেই হোক উনি চেষ্টা করুক, মানুষ কিন্তু তার উদ্দেশ্য সেটা ভালোভাবে বুঝতে পেরেছে যে উনি কি জন্য রাস্তায় নামছেন। উনি কোনো হকারের জন্য নামছেন না, উনি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য কিন্তু রাস্তায় নামছেন। এই একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর এইরকম অবস্থা হওয়ার পেছনে কিন্তু তিনি একমাত্র দায়ী। কারণ তিনি এতটা জনগণকে খেপিয়েছে এবং জনগণের উপর এত অত্যাচার করেছে, শুধুমাত্র তিনি না, তার যে লোকজন, একটা আমাদের বাংলায় কথা আছে যে আঙুল ফুলে কলা গাছ হওয়া, দলের এই অত্যাচারের কিন্তু বলতে পারেন জবাব পেয়েছেন মমতা ব্যানার্জি। উনি হার মানতে চাইছেন না। উনি এর আগেও হেরেছেন, আগের ইলেকশন পিটিশনও আপনারা মনে থাকবে, আগের বারে যে ইলেকশন পিটিশন ছিল সেই ইলেকশন পিটিশনও কিন্তু পেন্ডিং, সেটাও কিন্তু এখনো কোনো ডিসিশন হয়নি। উনি সেই ইলেকশন পিটিশন কোনো ডিসিশন না হওয়ার পরে আবার হারলেন, দ্বিতীয়বার হারলেন এবং তারপরে আবার ইলেকশন পিটিশন করলেন এবং সেই হারাটাকে উনি কোনোভাবেই মানতে চাইছেন না। উনি একটা ইলেকশন পিটিশন দায়ের করে উনি দেখাতে চাইছেন যে আমি হারিনি। উনি যে বক্তব্যটা বলতে চেয়েছিল, আমার মনে হয় উনি শক পেয়েছে, এই হারার ফলে উনি শক পেয়েছে। ওনার এখন এই শকটাকে নিয়ে বাড়িতে বসে থাকা উচিত কিছুদিন, তাতে জনগণের কিছুটা মুক্তি ঘটবে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিন্তু বিরোধী দলনেতা অর্থাৎ লিডার অফ অপোজিশন, কেমনটাই জানিয়ে দিয়েছে হাইকোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় কোথায়? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে, মমতা ব্যানার্জির বাড়িতে। দিল্লিতে উনি আছেন, উনি এখনো বর্তমানে এমপি হয়ে আছেন, কিন্তু মমতা ব্যানার্জি না এমপি না এমএলএ। এই একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর এইরকম অবস্থা হওয়ার পেছনে কিন্তু তিনি একমাত্র দায়ী। কারণ তিনি এতটা জনগণকে খেপিয়েছে এবং জনগণের উপর এত অত্যাচার করেছে, শুধুমাত্র তিনি না, তার যে লোকজন, একটা আমাদের বাংলায় কথা আছে যে আঙুল ফুলে কলা গাছ হওয়া, ওনার একদম নিম্নস্তনীয় যে কাউন্সিলর, সে পর্যন্ত এত প্রভাবপত্তি তার বেড়েছে, এত সম্পত্তি তার বেড়েছে এবং সেগুলো কিন্তু কোনো ন্যায়ভাবে ন্যায্যভাবে ইনকাম করার কিন্তু সম্পত্তি নয়, সেগুলো কিন্তু মানুষকে অত্যাচার করে, মানুষের থেকে লুট করে সেইগুলো কিন্তু তারা তাদের সম্পত্তি, তাদের বহু এরকম ঘটনা আছে যে জোর করে সম্পত্তি লিখিয়ে নেওয়া হয়েছে, ভয় দেখিয়ে সম্পত্তি লিখিয়ে নেওয়া হয়েছে, এরকম বহু ঘটনা আছে বহু এলাকায়। খুব স্বাভাবিকভাবেই তার দলের এই অত্যাচারের কিন্তু বলতে পারেন জবাব পেয়েছেন মমতা ব্যানার্জি। অবশেষে রাস্তায় নামলেন এই হকারকে কেন্দ্র করে, হকার উচ্ছেদকে কেন্দ্র করে রাস্তায় নামলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন কোথায় ছিলেন? দেখুন, উনি রাস্তায় নামলেন, উনি এতদিন বাড়িতে বসেছিলেন, শুধু ওনার এই যে এই শকটা পেয়েছে, শকটা হজম করতে হয়তো ওনার একটু সময় লাগছিল। উনি সেই জন্য বাড়িতে বসেছিল, এখন দেখছে যে না, বাড়িতে বসে থাকলে হবে না, তাই উনি বেরিয়েছেন। কিন্তু বক্তব্য হচ্ছে ওনার যে দল, সেই দলের তো এখন অস্তিত্ব বলতে পারেন বিলীন হয়ে গেছে। সেখানে ওনার এখন অস্তিত্ব যাতে বিলীন না হয়, উনি সেই জন্যই এখন রাস্তায় নামছেন এবং নিজেকে বিরোধী স্থানে দেখানোর চেষ্টা করছেন। কিন্তু মানুষ কিন্তু তিনি সরকারে থাকা অবস্থায় যে অত্যাচার করেছে সেটা কিন্তু ভুলে যায়নি। উনি বলতে পারেন যে একজন সাকসেসফুল বিরোধী নেত্রী ছিলেন, কিন্তু বর্তমানে কিন্তু সেই যে ওনার তকমাটা সেটা কিন্তু আর নেই। সেইখানে উনি সরকারে এসে, উনি বিরোধী নেত্রী থেকে উনি সরকারে এসেছিল, মানুষ তাকে সরকারে নিয়ে এসেছিল অনেক আশায়, কারণ ওনার ডাক ছিল পরিবর্তন, কোনো বলতে পারেন পরিবর্তন আনবেন বলে কিন্তু উনি সরকারে এসেছিলেন। কিন্তু উনি এমন পরিবর্তন এসছে, সেটা কিন্তু কোনো ভালোর দিকে পরিবর্তন যায়নি, সেটা মানুষের ক্ষতির দিকে হয়েছে। খুব স্বাভাবিকভাবেই সেই জন্য ওনার যে পপুলারিটি সেটা কিন্তু অনেকটা খর্ব হয়েছে এবং বর্তমানে উনি যতই চেষ্টা করুক না কেন, এইসব হকার উচ্ছেদ বা ধরুন যেভাবেই হোক উনি চেষ্টা করুক, মানুষ কিন্তু তার উদ্দেশ্য সেটা ভালোভাবে বুঝতে পেরেছে যে উনি কি জন্য রাস্তায় নামছেন। উনি কোনো হকারের জন্য নামছেন না, উনি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য কিন্তু রাস্তায় নামছেন। উনি পুরনো কোনো লোককে হয়তো বিশ্বাস করতে চাইছেন না এবং ধরুন যারা রয়েছেন পুরনো লোক, তাদেরকে দিয়ে আর হয়তো সেই কাজগুলো হচ্ছে না, সেই জন্য নতুন অ্যাপয়েন্ট করা হয়েছে। এখন কেন এক্স্যাক্টলি করা হয়েছে সেই উত্তর তো ওনারাই ভালো দিতে পারবেন। কিন্তু আমাদের যেটা মনে হচ্ছে যে ওনার যে আগের যে পিএসও ছিল, সে হয়তো সঠিকভাবে সেই কাজগুলো করতে পারছিল না, সেই জন্যই বর্তমান চেঞ্জ করে দেওয়া হচ্ছে। কিন্তু ডেরেক ওব্রায়েনরা বলছেন যে ভবানীপুরের যে ইলেকশন পিটিশনটা দাখিল করেছে সেই জন্যই নাকি সরিয়ে দেওয়া হয়েছে। সেটা দেখুন, উনি কি বলছেন সেটা তো ওনার বিষয়, কিন্তু হতে পারে, সেটা অনেক কিছুই হতে পারে, অনেক কিছু নাও হতে পারে। ওনারা অভিযোগ করেছেন, কিন্তু অভিযোগ এখনো যেহেতু প্রমাণিত হয়নি, তাই কিন্তু অভিযোগের কথা বলা যাবে না। নিশ্চিতভাবে উনি হার মানতে চাইছেন না। উনি
এর আগেও হেরেছেন। এই আগের ইলেকশন পিটিশনও আপনারা মনে থাকবে, আগের বারে যে ইলেকশন পিটিশন ছিল সেই ইলেকশন পিটিশনও কিন্তু পেন্ডিং, সেটাও কিন্তু এখনো কোনো ডিসিশন হয়নি। উনি সেই ইলেকশন পিটিশন কোনো ডিসিশন না হওয়ার পরে আবার হারলেন, দ্বিতীয়বার হারলেন, এবং তারপরে আবার ইলেকশন পিটিশন করলেন, এবং সেই হারাটাকে উনি কোনোভাবেই মানতে চাইছেন না। উনি একটা ইলেকশন পিটিশন দায়ের করে উনি দেখাতে চাইছেন যে আমি হারিনি। উনি যে বক্তব্যটা বলতে চেয়েছিল, আমার মনে হয় উনি শক পেয়েছে, এই হারার ফলে উনি শক পেয়েছে। ওনার এখন এই শকটাকে নিয়ে বাড়িতে বসে থাকা উচিত কিছুদিন, তাতে জনগণের কিছুটা মুক্তি ঘটবে। দেবিক ওব্রায়েন বলছেন যে আমরা দরকার পড়লে রাত্রেবেলা এসে তৃণমূল নেত্রী, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পাহারা দেবে। দিক, উনি তাহলে ওনার যে কাজ ছিল সেটাকে ছেড়ে দিয়ে উনি এখন ওই পাহারাদারের কাজ নিক, উনি বাড়ি পাহারা দিক, আরো যারা ওনার সঙ্গে উইলিং হবে তাদেরকে নিয়ে বাড়ি পাহারা দিক। কিন্তু আপনি আপনাদের চ্যানেলে বা অন্যান্য চ্যানেলে যখন মমতা ব্যানার্জির বাড়ির সামনে আপনি আপনাদের ক্যামেরা গেছে, বা ধরুন অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে ক্যামেরা গেছে, তখনও কিন্তু দেখা গেছে সেখানে পুলিশি মোতায়েন কিন্তু ছিল, সেটা কিন্তু একেবারে নিরাপত্তাহীন ছিল না। সুতরাং ওনার কি উদ্দেশ্য পাহারা দেওয়া সেটা উনি জানে, কিন্তু যদি শুধু নিরাপত্তা হয়, যে নিরাপত্তার প্রশ্নে উনি পাহারা দেওয়ার কথা বলে থাকেন, তাহলে কিন্তু আপাত দৃষ্টিতে বর্তমান যে সরকার রয়েছে তাদের যে এক্সেস যে আড়ম্বরপূর্ণ যে নিরাপত্তা রক্ষী ছিল সেগুলোকে বাদ দিয়েছে, কিন্তু নেসেসারি যে নিরাপত্তা রক্ষীগুলো প্রয়োজন ছিল সেগুলো কিন্তু এখনো পর্যন্ত সেখানে বহাল আছে। সেই কারণেই কিন্তু এখনো পর্যন্ত মমতা ব্যানার্জিকে কোনো আক্রমণের মুখে পড়তে হয়নি। মমতা ব্যানার্জির এরকম কোনো ইনসিডেন্ট কিন্তু আমাদের দেখতে হয়নি যে উনি কোনো আক্রমণের মুখে পড়েছে বাড়িতে বসে। নিশ্চিতভাবে উনি এখন যদি বাইরে আসেন, সেখানে কি হয়েছে সেটা তো অন্য বিষয়, কিন্তু বাড়িতে এখনো পর্যন্ত এরকম কোনো আক্রমণ হয়েছে বা ওনার নিরাপত্তার প্রশ্নে কোনো বলতে পারেন যে খর্ব করা হয়েছে, সেখানে কিন্তু এখনো পর্যন্ত সেই অভিযোগ কিন্তু এখন আসে।